আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক যারা দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই জানেন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি বলেছেন ইমান বড় না ইলিম বড়। তাই দেরি না করে আপনারা সম্পূর্ণ বয়ানটি শুনে আসেন হুজুরের মুখ থেকে। হুজুর ইমান বড় না ইলম বড়? আচ্ছা, উনি যে কোন নিয়ত, পরে আমি বুঝেছি কোন নিয়ত উনি প্রশ্ন করেছেন। প্রশ্ন যখন শুনেছি তখন আমি বুঝি না ওনার কি নিয়ত, কি উদ্দেশ্য, কেন প্রশ্ন করেন। আমি স্বাভাবিক যে উত্তর সেটাই আল্লাহর মেহেরবানি জবানে এসেছে সেই জবাবে দিয়েছি। বলেছেন ইমান বড় না ইলম বড়। তা আমি বলছি ইমান যত বড়ই হোক এলেম ছাড়া তো ইমান হবে না, ইমান হাসিল হবে না। এলেম যদি না হয় তো কাকে বলে ইমান? ইমান কি জিনিস, ইমান কিভাবে সাব্যস্ত হবে আর কিভাবে ইমান নষ্ট হয়, এগুলো কিচ্ছু তো জানবো না যদি এলেম না হয়। তো এলেমে বড়। উনি আর খামোশ, কিচ্ছু বললেন না, খামোশ। পরে আমি বুঝতে চাচ্ছি কেন উনি খামোশ হয়ে গেলেন, উনি কথা বলছেন না। ওনার ছিল, ধারণা ছিল যে আমি উত্তর দিব ইমান বড়। তাহলে এই প্রশ্ন করলে তো স্বাভাবিকভাবে এটাই বলবো, আমি ইমান বড় না এলেম বড়। সবাই বলবে কি, অনেকেই বলবে কি ইমান বড়। উনি ভেবেছেন আমি এটাই বলবো যে ইমান বড়। তাহলে এরপরে উনি হয়তো ওয়াজ করবেন, আমাদেরকে তাবলীগের গুরুত্ব বলবেন।